হ্যালো, আমি প্রত্যয়। তো ফাইনালি অপেক্ষার অবসান শেষ। ওয়ার 2 টিজার যেটা কিছুক্ষণ আগে ড্রপ আউট হয়। এই লুকটা দেখে আমি জাস্ট ছিটকে গেছি। হোয়াট আ এপিক এন্ট্রি! ওজি কবির, ঋত্বিক রোশন হিমসেলফ। আমি ফুললি বলছি, আমি দেখবার পর আই হ্যাভ গুজ বাম্পস। ওকে, তো যেই সিনেমাটাকে নিয়ে এতদিনের অপেক্ষা, এবং জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশন, এই ভার্সেসটা যখন সিনেমা হলে এক্সপিরিয়েন্স করব, ভাই লিটারেলি বলছি এই কাজটা মানে বাপ লেভেলের কাজ হবে। এবং ঋত্বিক রোশনের এন্ট্রিটা শুধু দেখো, যখন ঋত্বিক রোশনের ওই ক্লোজে যখন চোখটা আমরা দেখতে পাচ্ছি এবং ওখানে ক্যাপশনটা উঠছে যে ওয়ারএফ স্পাই ইউনিভার্স, ঋত্বিক রোশনের বডিটা জাস্ট দেখো এই ক্যারেক্টারটার জন্য, মানে কবির ওয়ারএফ স্পাই ইউনিভার্সের মধ্যে এরকম একটা ক্যারেক্টার হয়ে গেছে যেই ক্যারেক্টারটার জন্য আমরা অপেক্ষা করে এতদিন বসেছিলাম। এবং এই ভার্সেসটা যখন হবে এনটিআর ভার্সেস কবির মানে ঋত্বিক রোশনের, যেটা জাস্ট স্ক্রিন খেয়ে নেবে। আমি বলবো দেখো, এখানে যে কটা অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাচ্ছি, দেখো জলে হচ্ছে, আকাশে হচ্ছে, এবং কোনো জায়গা তারা কিন্তু বাদ দেয়নি। ওকে, মানে আমরা স্পোর্টস কার্স চেস সিন দেখতে পাচ্ছি, হ্যান্ড টু হ্যান্ড ফাইট কম্ব্যাট দেখতে পাচ্ছি, এবং এনটিআরের যে এন্ট্রি সিনটা দেখো, এনটিআর সাউথে প্রচুর কাজ করেছে, নো ডাউট। এনটিআরের বহুত ভালো ভালো সিনেমা আমি দেখেছি এবং সেগুলো ব্যাপক। ওকে, কিন্তু আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে এনটিআর যতই এন্ট্রি নিক না কেন, এন্ট্রি সিনে সাউথের দিকে যে সমস্ত লোকজন আছে যারা এনটিআরকে পছন্দ করে অ্যাকচুয়ালি, তারা যখন এনটিআরের এন্ট্রিটা দেখবে তারা হয়তো এই কাজটা দেখে হয়তো এক্সাইটেড হতে পারে। কিন্তু এখানে এনটিআরকে বাচ্চা লাগছে জাস্ট। ঋত্বিক রোশনের পাশে এনটিআরকে যেন মনে হচ্ছে এক ফোঁটা মানে মানাচ্ছেই না, মানে বাচ্চা লাগছে, মানে কোনো টক করেই নেওয়ার মতো না। দেখো, টু বি ভেরি অনেস্ট, আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং এই টিজারের মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে ঋত্বিক কবির। ওকে, আর সবচেয়ে বেস্ট সিন হচ্ছে এইটা। এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট সিন। এছাড়া ঋত্বিক রোশনকে যে কটা লুকসে আমরা দেখতে পাচ্ছি, ঋত্বিক রোশন এমনিই দেখতে ভালো, তাকে লাগছেও ঘ্যামা। দেখো, যে কটা ফাইট সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি, যে কটা অ্যাকশন দেখতে পাচ্ছি, সেগুলো বড় স্কেলে শ্যুট করা, প্রচুর খরচা করা হয়েছে, খুব ভালো লাগছে। কিন্তু এখন আমি বুঝি না এটার, এই টিজারের একটা নেগেটিভ দিক আমার লাগলো। দেখো, এত ভালো স্কেলে যখন শ্যুট করা হচ্ছে, এত ভালো ভালো অ্যাকশন ডিরেক্টর যখন থাকতে চলেছে, এই যে ট্রেনের মধ্যে যে ঝাঁপ দেওয়ার সিনটা, এই যে ট্রেন রানিং অবস্থায় যে ঝাঁপ দিয়ে যে দাঁড়িয়ে পড়লো, এই কিছু কিছু বোকা বোকা সিন যেগুলো মানে যুগের পর যুগ ধরে চলেই আসছে, এই সিনগুলো না রাখলেই হতো না। ঠিক আছে, কিন্তু ওভারঅল টিজারটা আমার ব্যাপক লেগেছে। আমার শুধু চোখ আটকে আছে শুধু ঋত্বিকের দিকে, এছাড়া আমি যেন আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। এনটিআর, সত্যি এনটিআরকে ওর পাশে মানাচ্ছেই না, সিরিয়াসলি বলছি। মানে ঋত্বিক একাই কেন তাকে গ্রিক গড বলা হয় ভাই, যেরকম লুকস লাগছে, যেরকম এন্ট্রি, যেরকম বাইসেপস, যেরকম সোয়াগ, ঋত্বিককে চরম আগুন লাগছে, আগুন লাগছে। আমি লিটারেলি বলছি, আমি শুধুমাত্র এই ঋত্বিকের লুকটা নিয়ে আজকে আমি পাগলা হয়ে গেছি, ঋত্বিকের এই লুকটা দেখে। তা যাই হোক, তোমাদের কি মতামত এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো, বাই।